এতগুলো ডিজাইন একসাথে দেখলে কনফিউশন ক্রিয়েট হওয়াটাই স্বাভাবিক। এটা বাবার মামার বাড়ি, তুই যেমন মামার বাড়ি যাস গড়িয়াতে, এটা বাবার মামার বাড়ি। গুড মর্নিং সবাইকে। আজকে জানুয়ারির 21 তারিখ। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর ডিসেম্বর মাসের ঠান্ডা না পড়লে ডিসেম্বর মাসের মজাটাই থাকে না। আর শীতকাল হচ্ছে আমার অত্যন্ত প্রিয় একটা ঋতু। আজকে আমরা বেরোবো একটুখানি। আপনারা এতক্ষণে থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছেন, আর হেডিং দেখে বুঝতে পেরে গেছেন কী জন্য বেরোবো। কিন্তু বেসিক্যালি আমরা যখন এই ধরনের কেনাকাটি বা এই ধরনের শপিং করি, পারপাসলি করি, কোনো রিজন থাকলে করি, সবসময় কিন্তু আমরা করি না। সেরকমই পারপাস আছে, রিজন আছে। তো পুরোটা নিয়ে বলবো, তার জন্য আমি বলবো ব্লগটাকে পুরোটা দেখুন, কারণ আমাদের গাড়ি মানে ক্যাব বুক হয়ে গেছে, একটু যাওয়ার তাড়া আছে। আমরা সকালে আর ঠান্ডা হলেও সকালে সবাই উঠে স্নান টান করে নিয়েছি। অমিত যাচ্ছে না, অমিতের অফিস আছে, আর আমি, মা আর বুবু যাচ্ছে। তিনজনই স্নান টান করে রেডি, আপাতত বেরিয়ে পড়বো আমরা। তো আগে যেখানে যাওয়ার সেখানে যাই, গিয়ে আমরা পুরো কোথায় যাচ্ছি সেটা আমি বলেই দিচ্ছি যেতে যেতে। আর গিয়ে পারপাসটা কী জন্য যাচ্ছি, কি করব, পুরোটাই জানতে পারবেন। তার জন্য ব্লগটাকে শুধু দেখতে থাকুন। যে মুহূর্তে বেশি তাড়াহুড়ো থাকে সেই মুহূর্তেই বেশি দেরি হয়। দুখানা ক্যাব ক্যান্সেল করলো। এটা এখন ওলা উবেরের নতুন নিয়ম হয়ে গেছে যে ওরা আগে ফোন করে ডেস্টিনেশন জানবে আর তারপরে ওরা ক্যান্সেল করে দেবে ইচ্ছে মতন। মানে আগে সেই হলুদ ট্যাক্সির অত্যাচার, এখন ওলা উবেরে স্টার্ট হয়ে গেছে। আজ তো তাও একটা কম ডিস্টেন্স যাচ্ছি, মাত্র বিরাটি থেকে নাগের বাজার অবধি আমার প্রায় রুট। তো খুবই কম ডিস্টেন্স, যারা এই রুটে যাতায়াত করেন তারা ভালো রিলেট করতে পারবেন। কিন্তু যেদিন গড়িয়া থেকে আমার ফেরার থাকে বুবুকে নিয়ে, সেদিন আমার প্রচণ্ড আতঙ্কে থাকে, কারণ আমার ঘন ঘন ক্যান্সেলেশন হয়। তো ওই দিনটা আমার খুবই খারাপ যায়। কোনোভাবে একটা বুকিং যদি ফাইনাল হয় আমি বেঁচে যাই। তো আজকে বুঝতেই পারছেন নাগের বাজার যাচ্ছি মানে মায়ের বাবার বাড়ি। তো ওখানে মারও বেরোনো হয় না, মাও আজকে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে, আর আমাদের কাজটাও হয়ে যাবে। ওটার মাথাটা ইয়েলো, বডিটা হোয়াইট, গাটা হোয়াইট, রে মাথাটা ইয়েলো, ঝুটিটা তোর মতো, তোর জন্য ঝুটি ব্ল্যাক, মাথার ঝুটিটা ব্ল্যাক, ওটা ওর ঝুটিটা ইয়েলো। দেখ এগুলো ককটেল বুবু, নিবি? দেইমাও বলছিল নিবি। দেখ ওখানে আরো বাকি আছে। চল, এটা দেখেছিস? এটা চিড়িয়াখানা। দেখ কত রকম। তুই জুতে যেতে চাইছিলিস না? যাবো এক সেকেন্ড। এটা হচ্ছে ওটা দোলনা। আমি দোলবি করে বুঝেছিস? ওকে বসিয়ে দেবো। ওই দেখ ঘরে ঢুকে গেল। আরো আছে, চল। দেখ ঘরে ঢুকে গেছে, দেখ আরো বাড়িতে ঢুকে গেছে। টুনুমুনুর ভাই বোনে দেখ, অনেকগুলো টুনমুনি। এটা ভাই বোন সব টুনুমুনু দেখেছিস? বুঝেছিস? আর নেই। আর কত চাই তোর? আর কত চাই গো? গাড়ির জন্য দেরি হলো। ঠিক আছে, চল তুই এটা পরে যাবি না রেডি হবি? না আমি পড়বো পরে। ঠিক আছে চল বেরিয়ে যাই। এটা বুবু, এটা কি বলতো? এটা বাবার মামার বাড়ি। এটা বাবার মামার বাড়ি, তুই যেমন মামার বাড়ি যাস গড়িয়াতে, এটা বাবার মামার বাড়ি। হোমমেড কেকের মজাই আলাদা। আমরা আসবো বলে মুন মামি আমাদের জন্য স্পেশালি কেক বেক করে রেখেছে। না বলতে বলতে 1 চামচ বেকিং পাউডার আর হাফ টিস্পুন হচ্ছে বেকিং সোডা। আমি ওই মেজারমেন্টেই করি। আমি বেকিং পাউডার 3টা ডিম আর 1 কাপ। কটা বাজে? অ্যারাউন্ড 12টা বাজে দেখছি 12:37। হ্যাঁ, তো 12:30 বাজে। আমরা দুজনে ননদ বৌদি বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে। এবার কোথায় যাচ্ছি এবার তো আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে। চল বেরো। আর বেইমামুও যাচ্ছে, ওর বাবা যাচ্ছে। বেইমামু যাচ্ছে হচ্ছে বাইকে করে, আর আমরা আপাতত রিক্সা খুঁজি। দেখছি রিক্সা খুঁজবো আমরা রিক্সা করেই যাব। যদি নেয় আমাদের, যদি নেবে তো। কে আছে চেনাশোনা তোর?
অ্যাট লাস্ট আমাদের ডেস্টিনেশনে প্রায় চলেই এসেছি। এটা হচ্ছে দমদম প্রাইভেট রোড। এখান দিয়ে সোজা গেলে দমদম মেট্রো স্টেশন পড়বে। তো এখানে চলেছি রূপশ্রী জুয়েলার্স বলে একটি জুয়েলারি শপে। এটি মানে পারিবারিকভাবে এখানে আসে পশমিরা অনেক বছর অনেকেই আসে অমিতের মামার বাড়ি। তো এখান থেকে কিনবো বলে প্ল্যান করলাম, মারও ইচ্ছা ছিল এখান থেকে কিনি। তো আমি আগে চট করে কিছু কালেকশন দেখিয়ে দিই, যারা আমার মতনই কালে ভদ্রে আসেন দোকানে, এটা তাদের জন্যই। ভারী কানের দুল, হালকা কানের দুল, মানে ভারী থেকে আমি হালকার দিকে যাচ্ছি। এখানে আংটি আছে হালকা ওজনের, ভারী ওজনের। চট করে আমি যতটুকু দেখানো যায় এটা দেখাচ্ছি, দেন আমার জিনিসপত্রগুলো তো দেখতে হবে, ওগুলো তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, দেখে নিতে হবে। এই আংটিগুলো মোটামুটি ওই বিয়ের কনেরা পরে বসে ওরকম ধরনেরই আংটি, এবং তারপরে রেগুলার পরা যায় এরকম আংটিগুলো আছে, একদম হালকা ডিজাইন এবং হালকা ওজনের। এখন তো খুব হালকা ওজনের গয়নারই চলছে, যা দাম বেড়ে গেছে। তো একদম হালকা ওজনের এগুলো কানের দুল গিফট পারপাসে দেওয়া যেতে পারে। আমি দেখছি এগুলো 1 গ্রামও আছে, 1 গ্রামের নিচেও আছে, ছোট্ট আছে, আবার একটুখানি ঝোলা হালকা, মানে বেশ মিষ্টি ডিজাইনের আছে। কিন্তু এগুলো আমার মনে হয় না রেগুলার ওয়াইজ পরা যেতে পারে। এগুলো হয়তো গিফট পারপাস বা মাঝে সাঝে পরা যেতে পারে, এরকমই সব ডিজাইন, কিন্তু বেশ সুন্দর দেখতে। 710 নাচি পেজ করে নিলে ভালো হবে। 600, এটাও সুন্দর। এটা তো পাতাটা তো ছোট্ট অল টাইম। এই ওর দেখো চা করো না। তুইও দেখ, তোরও তো হ্যাঁ লাগবে। আমিও দেখবো। এই মুখটা তাও সুন্দর আছে না? এটাও সুন্দর আছে, এটাও সুন্দর আছে। W2 এটা 215 দেখি। পশমি এই মুহূর্তে হয়তো এখান থেকে কিছু একটা নেবে, তো ও দেখছে পছন্দ করছে, সেই ফাঁকে সেই সুযোগের সদ্ব্যবহার করে আপনাদেরও আমি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এটা তোমার হয়েও তোমার বেশি। কিন্তু এটা কত? এটা ভালো না। 300 হবে না। না ওটা তোমার ডায়াটা ছোট। 77 ডিকে কত আছে রে? 2275। এটা 250 তো আছে, 2 ইঞ্চি 2.5। এটার মুখটা একটু অন্য ধরনের আছে। এই আছে এবারে তোমার ওজন এবার বাড়াতে হবে। 10-এর মধ্যে এই আছে। এবার যে দুটো দেখাবো ব্রেসলেট, একদম মডার্ন ডিজাইন, প্রায় 13 গ্রামের মতন আছে। তো দেখতে কিন্তু বেশ সুন্দর এবং বেশ মডার্ন ডিজাইন। এটা তোমার তো পশমি এটাকেই ফাইনাল করেছে, কিন্তু একটু বড় সাইজ লাগবে, তো অর্ডার দিয়ে গেল, এটা পেতে একটু টাইম লাগবে। এবার আমি যখন চুজ করতে যাচ্ছি আমার প্রচণ্ড কনফিউজ লাগছে। মার আসার কথা ছিল, কিন্তু একদম শেষ মোমেন্টে মা বলল বেবি মামু যখন আসছে মা আর আসবে না, কারণ মা এলে বুব্বু আসবে, কারণ আমিও এখানে চলে এসেছি। বুব্বু ওখানে একা থাকতে চাইবে না কারোর সাথে। তো বুব্বুকে মা এই পরিস্থিতিতে এরকম পাবলিক প্লেসে এক্সপোজ করতে চায়নি। আর এখন ব্যাপারটা হচ্ছে যে আমি পুরোপুরি কনফিউজড হয়ে গেছি, কারণ আমার মাথায় কাজ করছে না এখন। তো মার সাথে একটুখানি ফোনে কথাও বলতে হবে। আর এদিকে প্রচুর দেরি হয়ে গেছে, প্রায় 2টো বাজতে চলেছে। ওদিক থেকে ফোন আসছে প্রচুর, কারণ নিচের ফ্লোরে সব খাবারগুলো রাখা, সেটাই আমরা ভুল করে তালা মেরে চাবি নিয়ে চলে এসেছি। তো আমি দেখছি, তার সাথে আপনারাও একটুখানি দেখুন, কিন্তু আমার একটুখানি ডিসিশন নিতে হবে ঠান্ডা মাথায় শান্তভাবে। তো আমি আগে ডিসিশনটা আমার এটা নিই, আর আমি ফিরে গিয়ে ওখানে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি যে আলটিমেটলি আমি কোনটা চুজ করলাম। এইটা তুমি আমাকে একদম বলতে এটা হচ্ছে আপনার অকেশনে পড়ার ডেইলি ওয়্যারের নয়। এটা পুরো 10ই পড়বে। আসলে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, দেরি হয়ে গেছে, প্রায় 3টে বাজে। সিম্পল মেনু আছে, ডাল ভাত ভাজা, স্যালাড, আর হচ্ছে মাটনের ঝোল, হালকা পাতলা ঝোল কিন্তু, আর সাথে আছে চাটনি আর মুন মামির হাতের পায়েস। আর এখানে রাঁধুনি হচ্ছে 2জন। পিকনিকে শুধু ঘরে এই যে মাটনের ঝোল এদিকে দেখা যাচ্ছে, এইদিকে হচ্ছে এই যে মুন মামি, পশমি, 2 রাঁধুনির সাথে আমি খেতে বসেছি। আমরাই সবার লাস্ট বেঁচে আছি, সবার খাওয়া হয়ে গেছে, খুব দেরি হয়ে গিয়েছিল। চট করে এসে বুবুকে খাইয়েছি, সাথে মারাও খেয়ে নিয়েছে। আর এখন আড্ডা বিশাল জমে উঠেছে। এই মুন মামির হাতের গুড়ের পায়েস। আর সত্যি কথা বলতে আমার ক্যামেরা আর ব্যাটারি অলরেডি বেপ বেপ করছে, হয়তো যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে। আমি বাড়ি গিয়ে বাকিটা বলছি যে আমি শেষমেশ কি চুজ করলাম।
সবার আগে বলি এত দূর ব্লগটাকে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কালকে ফিরলাম যখন খাওয়ার টাইম হয়ে গিয়েছিলো, 2টো বেজে গিয়েছিলো, আর আমরা নিচের রুমে যেখানে খাবার দাবার ছিল ওই নিচের ফ্লোরটাকেই আমরা তালা মেরে বেরিয়ে গিয়েছিলাম। তো এই ভুলটা হয়ে গিয়েছিলো। তড়িঘড়ি বাড়ি ফিরে কালকে আগের ওখানে খাওয়া দাওয়াটা সেরেছি, খাওয়া পর্ব সেরেছি, ততক্ষণে দেখলাম আমার ক্যামেরার ব্যাটারি আর কি আইসিইউতে যাওয়ার পর্যায়ে চলে গেছে। আর এমন আড্ডার আসর বসেছে, এই যে গ্রুপটা ছিল এই গ্রুপটা আরও প্লাস কিছু যোগ হবে, সবাই মিলেই আমরা পিকনিক প্ল্যান করছি, খুব শিগগিরই করব। ওই প্ল্যানিং শুরু হয়ে গেল। তো ওর মাঝখানে আমার বিশ্বাস করুন এই ব্লগটাকে ওইখানে আর শেষ করার মতন আর পরিস্থিতি ছিল না। তো ভাবলাম ঠিক আছে বাড়িতে এসেই আরামসে করব। তো আজকে হচ্ছে বাড়িতে এসে পরের দিন আরামসে ব্লগটাকে শেষ করছি। ফার্স্ট অফ অল আমি যেটা একদম প্রথমেই বলেছিলাম, কোনো দরকার ছাড়া এখন আর কেউ ওইসব জায়গায় যাচ্ছে না, ভয়ও মারাচ্ছে না। তো আমি যখন গেলামই তো আপনাদের কিছু কিছু ভিউজ দেখিয়েই দিলাম। আমিও প্রায় অনেক বছর পর গেলাম, সেই বুবুর অন্নপ্রাশনের সময় লাস্ট গিয়েছিলাম ওর জন্য একটা কিছু কিনতে। আর এই গেলাম প্রায় 3.5 বছর, অলমোস্ট 3.5 বছর পরে গেলাম। আর 3 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, সেটা 3 বছর আগে বুবুর প্রচণ্ড হাই ফিভার চলছিল। তার সাথে হচ্ছে আমি একটু প্যানিক করে গিয়েছিলাম এবং অ্যাক্সিডেন্টালি আমার যে ওল্ড লোহাটা ছিল, এখন হয়তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ডিজাইন ছিল, ইউনিক ডিজাইন ছিল, আমার খুব প্রিয় ছিল, যার জন্য এত 3 বছর লেট হলো। প্রাণে ধরে ওটাকে চেঞ্জ করতে পারছিলাম না। এটা মায়ের দেওয়া, মানে শাশুড়ি মায়ের দেওয়া, মায়ের তরফ থেকে গিফট ছিল, যেটা যথারীতি সব বৌমারাই পায়, আমিও পেয়েছিলাম। তো ওটা অ্যাক্সিডেন্টালি পারদ পড়ে ওটা নষ্ট হয়ে যায়। সো তখন এমন একটা পরিস্থিতি ছিল, বুবুর শরীর ভালো ছিল না, তো আমার ওই সব দিকে নজর দেওয়ার একদমই কী বলবো মন ছিল না আর কি। পরে করব। আর আমি এই বিষয়টায় প্রচণ্ড কুড়ে, মা অনেক দিন ধরে আমাকে পুশ করছে যে সুবর্ণা করে নাও। তো আমি কোনোভাবেই করে উঠতে পারছিলাম না। আলটিমেটলি মা আমাকে একদম রীতিমতন ঠেলে টুলে নিয়ে গিয়ে হচ্ছে কালকেই কাজটা করালো। আর কালকেই কেন গেলাম, কারণ 2020টা প্রচণ্ড বাজে যাচ্ছে সবার, তার সাথে আমারও বাজে যাচ্ছে। এটার বলে লাভ নেই। 2020তে এটা একটা শুভ কাজ, সোনাকে না আমাদের কাছে শুভ কাজই হয়, তো করতে চাইনি। কিন্তু আমার যে ননদ মানে পৌষ্মিকে দেখলেন, পৌষ্মি আর বেই মামু মানে ওর বাবা খুব শিগগিরই ব্যাঙ্গালোর চলে যাচ্ছে নেক্সট উইকে। তো ওদের আবার পাবো না। আর বেই মামুর পরিচিত জায়গা আর পৌষ্মিরও খুব পরিচিত জায়গা, সেই সূত্রেই ওখানে যাওয়া, এবং ওদের পারিবারিক মোটামুটি অনেক কিছু ওখান থেকেই নেওয়া হয়। মাও চাইছিল আমি ওখান থেকেই নিই। তো সেই সূত্রে আর দেরি করলাম না, এরপরে দেরি করলে অনেক দেরি হয়ে যাবে। তারপর আবার এখন তো দাম প্রচণ্ড ফ্লাকচুয়েট করছে। এখন অনস্ক্রিন যে লোহাটা দেখছেন বা নোয়াটা দেখছেন ওটাই আমি নিয়েছি, চুজ করেছি। তো আমার একটু সিম্পল ডিজাইন পছন্দ, তো আমি চেষ্টা করেছি সিম্পলই রাখার। আরেকটা কিছু নেওয়ার কথা ছিল, মানে মাই প্রেশার দিয়েছিল, কিন্তু কালকে আর আমার নেওয়া হয়নি। আমি বলছি মা 2020টা যেতে দাও, 2021-এ নেবো নেক্সটটা যাই করার। ওটা এমন কিছু নেবো যেটা মাও যাতে ইউজ করতে পারে, আমিও ইউজ করতে পারি। তো যাই হোক দেখা যাবে, নেক্সট ইয়ারে দেখা যাবে, কারণ এই বিষয়টা আমি প্রচণ্ড কুড়ে, আরেকবার বলছি। তো দেখা যাক, মা আবার ঠেলা দিয়ে পাঠালে তবেই হবে। তো যাই হবে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে, খুব শিগগিরই, কারণ আমার এখন প্রচণ্ড কাজের চাপ চলছে, যেটা বলছি প্রচুর কাজ এসছে। তো আমি চেষ্টা করবো তাড়াতাড়ি আরেকটা ব্লগ দেওয়ার। তো আজকের মতন টাটা আর বাই বাই।